ডাকসু নির্বাচনের নানা প্যানেল আচরণবিধি লঙ্ঘন করলেও প্রশাসন আমলে নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএসসি প্রার্থী এস.এম. ফরহাদ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি অনুষদে কুশল বিনিময়কালে অভিযোগ করেন তিনি। বলেন, একটি নির্দিষ্ট দল মিছিল, মিটিং ও রঙিন পোস্টারের মাধ্যমে প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘন করলেও ইসি নীরব ভূমিকা পালন করছে। এ সময় তাদের প্যানেলের নারী শিক্ষার্থীদের সামাজিকভাবে হেনস্থার অভিযোগ করেন এস.এম. ফরহাদ। আর নির্বাচনের তারিখ বিবেচনায় পরীক্ষা পেছানোর আহ্বান জানান ভিপি প্রার্থী সাদেক কায়েম। বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব প্রার্থীকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আর নতুন করে প্রার্থী তালিকায় যুক্ত হওয়া বা আমরা আশা করব আমাদের শিক্ষকরা সে জায়গায় দায়িত্বশীল আচরণ করবে। নির্বাচন কমিশনারকে আমরা বলছি লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করার জন্য যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। প্রভুষের কনসার্ন তো মাত্র কালকে আসলো, আমরা এটা এখন জানাচ্ছি আর কি। আর এমনিতে আচরণবিধি লঙ্ঘনের যে ইস্যুগুলো আছে সেগুলো আমরা বারবার জানিয়েছি, দফায় দফায় জানিয়েছি। দর্শক, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাফওয়ান, ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের আগ্রহ কেমন দেখছেন? প্রার্থীদের নিয়ে ক্যাম্পাসে কি ধরনের আলোচনা চলছে? সকাল থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন প্রার্থীরা কুশল বিনিময় করছেন বিভিন্ন হলে এবং বিভিন্ন ফ্যাকাল্টিতে। তাদের আসলে সবকিছুর ঊর্ধ্বে একটি অভিযোগ তারা করছেন যে আচরণবিধি লঙ্ঘন। আসলে এটি পাল্টাপাল্টি অভিযোগে গিয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে বিভিন্ন প্যানেল থেকে অভিযোগ করা হচ্ছে, বিপক্ষ প্যানেল বা অন্য প্যানেলের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, তারা আবার পাল্টা অভিযোগ করছেন। কিন্তু সবাই আসলে একটি কথা বলছেন যে নির্বাচন কমিশন আসলে বিশেষ কিছু সুবিধা দিচ্ছেন, আবার অনেক দলকে আসলে সেই সুবিধাগুলো দেওয়া হচ্ছে না। যেহেতু এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়নি, তো তফসিল অনুযায়ী কোনো প্রার্থী চাইলেই আসলে প্রচারণায় অংশ নিতে পারেন না। তবে ছাত্র শিবির কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, সেখানে তাদের যেই জিএস প্রার্থী রয়েছেন এস.এম. ফরহাদ, তিনি কিন্তু ছাত্র দলের বিপক্ষে বেশ কিছু অভিযোগ এনেছেন এবং বলছেন তারা আসলে কোনোভাবে আচরণবিধি মানছেন না এবং এর বাইরে গিয়ে তারা প্রচারণা করছেন। তবে ছাত্র দল আসলে এই ঘটনাটিকে বা তাদেরকে বিচ্ছিন্ন ঘটনা বলছে এবং তারা বলছে যে অনেকটা ঈর্ষান্বিত হয়ে ছাত্র দলকে বিভিন্ন ধরনের ট্যাগিং করে আসলে বিতর্কিত করার চেষ্টা করছে ছাত্র শিবির। এমন আসলে পরিস্থিতি বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং কিছুক্ষণ আগে প্রতিরোধ পর্ষদের যে প্যানেলটি ছিল বামপন্থীদের প্যানেল, সেখানেও আমরা দেখতে পেয়েছি যে প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলেছে এবং একই সাথে তারাও কিন্তু নানা ধরনের অভিযোগ করছেন এই ডাকসু নির্বাচনের আচরণবিধি নিয়ে। যেহেতু আসলে নির্বাচনের প্রচারণা শুরু হতে আরো 2 দিন বাকি রয়েছে, 26 তারিখ থেকে প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবে। তবে এর আগে কিন্তু যেহেতু সবাই ক্যাম্পাসেই থাকেন, তারা বিভিন্ন হলে গিয়ে প্রচার না করলেও তারা কুশল বিনিময় কিন্তু করেন সাধারণ শিক্ষার্থীদের সাথে। তো এই মুহূর্তে আমরা বিজয় 71 হলে রয়েছে এবং আমার পেছনে কিন্তু ছাত্র দলের যারা প্যানেল রয়েছে তারা এসেছেন এই মুহূর্তে বিজয় 71 হলে এবং তারা আজকে বিজয় 71 হলে দুপুরে হয়তো তারা খাবার খাবেন এবং এখানকার শিক্ষার্থীদের সাথে হয়তো কুশল বিনিময় করবেন, এমনটাই কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো আমার কাছে ডাকসু নির্বাচনের এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর।